তো আমি তোদের জন্য একটা ছোট্ট করে ভিডিও যেটা এনেছি, যেখানে ক্যাথোড এবং অ্যানোড আমরা সমস্ত ইনফরমেশন আজকে এই ভিডিওতে উইদিন 5 মিনিটস আই গেস আমরা পুরোটা সলভ করার চেষ্টা করব। এই সেলটা তোমায় দেওয়া হয়েছে, এই সেলটা তোমার সিলেবাসের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেল, যেটাকে আমরা বলি গ্যালভানিক সেলের একটা পার্ট, ড্যানিয়েল সেল। তো লোন তোমাকে পুরোটা ব্রেকডাউন করে বলে দিচ্ছে যে অ্যানোডে কি কি হয়। স্যার এই জিনিসটা কি সব জায়গায় অ্যাপ্লিকেবল? তুমি যে স্যার শর্টকাটটা বলছো, বাবা শুধু গ্যালভানিক সেলের সাপেক্ষে। লাস্ট একটা কথা কি স্যার, কারেন্ট ফ্লো কোন দিকে হবে? আগে ইলেকট্রন ফ্লো এর সাপেক্ষে বলে দিই। ইলেকট্রন ফ্লো মানে তুমি যদি গ্যালভানিক সেলে বলছো, তার মানে এই পাশটা নেগেটিভ এবং এই পাশটা কি পজিটিভ। হ্যালো টু এভরিওয়ান, সবাই কেমন আছিস? আশা করি সবাই খুব ভালো আছিস। আমি বিশ্বজিৎ স্যার, এসওই বাংলা কেমিস্ট্রি টিচার। আজকে তোদের জন্য একটা ছোট্ট ইনফরমেশন নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি। আমার কাছে প্রচুর কোয়ারিজ আসে কি স্যার, এই ধরনের ইলেকট্রোকেমিস্ট্রিতে যখন আমাকে ইলেকট্রোকেমিক্যাল সেল দেয়, আমার পক্ষে আইডেন্টিফাই করা ডিফিকাল্ট হয় কোনটা ক্যাথোড রিয়াকশন, কোনটা অ্যানোড রিয়াকশন, কারেন্ট ফ্লো কোন দিক থেকে কোন দিকে হচ্ছে, হ্যাঁ, এবং কি কি অবজারভেশন যেগুলো বেসিক্যালি ইলেকট্রোকেমিক্যাল সেলে থাকে। তো আমি তোদের জন্য একটা ছোট্ট করে ভিডিও যেটা এনেছি, যেখানে ক্যাথোড এবং অ্যানোড আমরা সমস্ত ইনফরমেশন আজকে এই ভিডিওতে উইদিন 5 মিনিটস আই গেস আমরা পুরোটা সলভ করার চেষ্টা করব। যেমন ওকে, তো ফার্স্ট থিং ইজ আমি যদি অ্যানোড সম্পর্কে কথা বলি, মানে এটা হচ্ছে একটা ইলেকট্রোকেমিক্যাল সেল। ইলেকট্রোকেমিক্যাল সেলে দুটো পার্ট, তোরা জানিস, একটা অ্যানোড থাকে আর একটা কি থাকে বাবা, আরেকটা থাকে হচ্ছে তোমার ক্যাথোড। একটা অ্যানোড এবং একটা থাকে হচ্ছে তোমার ক্যাথোড। অ্যানোড এবং ক্যাথোড সম্পর্কে এই সেলটা তোমায় দেওয়া হয়েছে, এই সেলটা তোমার সিলেবাসের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেল, যেটাকে আমরা বলি গ্যালভানিক সেলের একটা পার্ট, ড্যানিয়েল সেল। ওকে, নাও এই ড্যানিয়েল সেলে যেটা করা হয়েছে সেটা বেসিক্যালি এরকমভাবে দেখা হয়েছে বাবা, দেখবে ভালো করে, সুন্দর করে দেখবে। যেটা হচ্ছে আমরা অ্যানোড সম্পর্কে যদি কথা বলি, অ্যানোড সম্পর্কে ইনফরমেশন মাথায় রাখার জন্য আমরা এই ছোট্ট ট্রিকটা নেব। ট্রিকটার নাম কি? ট্রিকটার নাম হচ্ছে লোন। লোন মানে কি স্যার? লোন মানে হলো তুমি এই সেলটায় তুমি দেখতে পাচ্ছ অ্যানোডটা লেফট সাইডে লেখা হয়েছে, যেটা ইউপ্যাক কনভেনশন অনুযায়ী লেফট সাইডে লেখা হবে। ওকে, ও মানে কি স্যার? ও মানে হলো অক্সিডেশন, মানে অ্যানোডে সবসময় অক্সিডেশন হয়। ওকে, আর এ মানে কি স্যার? এ মানে হচ্ছে অ্যানোড, আর এন মানে কি স্যার? এন মানে হলো ব্যাটারির নেগেটিভ এন্ড এখানে কানেক্টেড থাকবে, তুমি দেখতেও পাচ্ছ এখানে লেখা রয়েছে। তো লোন তোমাকে পুরোটা ব্রেকডাউন করে বলে দিচ্ছে যে অ্যানোডে কি কি হয়। তার মানে স্যার অ্যানোডটাকে লেফটে রাখা হবে, অ্যানোডে অক্সিডেশন হবে, মানে জিঙ্ক যে ইলেকট্রোডটা এখানে নেওয়া হয়েছে সেটা কি হবে স্যার? রিয়াকশন জিঙ্ক সলিড উইল কনভার্ট ইনটু Zn2 প্লাস 2 ইলেকট্রন, মানে স্যার এটার হবে আমাদের অক্সিডেশন, যেখানে জিঙ্ক আস্তে আস্তে ডিকম্পোজ করবে এবং that will come to solution as Zn2 plus। সেম ভাবে তুমি যখন আসবে ক্যাথোডে যখন তুমি আসবে, ক্যাথোডে জাস্ট এটার রিভার্স ইউজ করবে। লোন মানে লেফট মানে হবে রাইট, ও অক্সিডেশন মানে হবে রিডাকশন, অ্যানোড মানে হবে ক্যাথোড, আর নেগেটিভ মানে হবে পজিটিভ। RCP এটা হচ্ছে এর বক্তব্য, যেখানে এটার মানে হলো এটা তুমি সবসময় রাইট সাইডে রাখবে, এটার মানে হলো রিডাকশন হবে, এটার মানে হলো তুমি ক্যাথোড নিয়ে কথা বলছো, এবং এটার মানে হলো এই ব্যাটারির পজিটিভ এন্ড এটায় কানেক্টেড থাকবে। মানে স্যার এখানে যদি কপার ইলেকট্রোড না হয় তাহলে কপার ইলেকট্রোড নিলে রিয়াকশনটা কি হবে স্যার? সলিউশনে যে Cu2+ আছে, মানে কপার সালফেটের যে Cu2+ সলিউশনে আছে, সেটা সুন্দর করে দুটো ইলেকট্রন নিয়ে কপারে কি করবে? কপারে ডিপোজিট হবে, মানে একটা তুমি পিঙ্কিশ মেটালের ডিপোজিশন দেখতে পারবে অ্যাট দ্য ক্যাথোড। লোন এবং RCP। স্যার এই জিনিসটা কি সব জায়গায় অ্যাপ্লিকেবল? তুমি যে স্যার শর্টকাটটা বলছো, বাবা শুধু গ্যালভানিক সেলের সাপেক্ষে যেখানে কি হয় গ্যালভানিক সেলে, ইলেকট্রোকেমিক্যাল সেলে দুটো প্রকার, একটা গ্যালভানিক আর একটা ইলেকট্রোলাইটিক। গ্যালভানিক সেলের সাপেক্ষে যেখানে একটা স্পন্টেনিয়াস রিয়াকশন না হয়, তোমার যে কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়, সেই গ্যালভানিক সেলে তুমি শুধু একটা জিনিস দেখতে পাবে, যে যখন তুমি অ্যানোড নিচ্ছ সেই অ্যানোডে ব্যাটারির নেগেটিভ এন্ড কানেক্টেড থাকবে, এবং যখন তুমি ক্যাথোড নিচ্ছ ক্যাথোডে ব্যাটারির পজিটিভ এন্ড কানেক্টেড থাকবে, এবং বাকি রিডাকশন অক্সিডেশন যেভাবে বোঝালাম সেটাই হবে। কিন্তু যখন তুমি ইলেকট্রোলাইটিক সেল নেবে, কি সেল নেবে? ইলেকট্রোলাইটিক সেল যে মুহূর্তে তুমি নেবে, এভরিথিং ইজ সেম, এখানে যা লিখেছি সব কিছু সেম থাকবে, অনলি দ্য ব্যাটারি এন্ড, এখানে ব্যাটারির পজিটিভ এন্ড কানেক্ট হবে এবং এখানে ব্যাটারির নেগেটিভ এন্ড কানেক্ট হবে। সো দিস ইজ দ্য আইডিয়া অফ
দিস শর্টকাট, এই জায়গাটা বাদে বাকি সমস্ত কিছু সেম থাকবে। লাস্ট একটা কথা কি স্যার, কারেন্ট ফ্লো কোন দিকে হবে, আগে ইলেকট্রন ফ্লো এর সাপেক্ষে বলে দিই। ইলেকট্রন ফ্লো মানে তুমি যদি গ্যালভানিক সেলে বলছো তার মানে এই পাশটা নেগেটিভ এবং এই পাশটা কি পজিটিভ। ইলেকট্রন ফ্লো কোন দিকে হবে স্যার, নেগেটিভ থেকে পজিটিভ। নেগেটিভ থেকে পজিটিভ ইলেকট্রন ফ্লো হবে, মানে লোন যদি মাথায় রাখো এটাও মাথায় থাকবে, অ্যানোড নেগেটিভ হয় অবভিয়াসলি ক্যাথোড পজিটিভ হবে গ্যালভানিক সেলে। এবং ইলেকট্রন কোন দিকে ফ্লো করবে, নেগেটিভ থেকে পজিটিভের দিকে, বিকজ ইলেকট্রন ইজ নেগেটিভলি চার্জ। তাহলে স্যার কারেন্ট ফ্লো কোন দিকে হবে, বাবা উল্টো দিকে হবে। কারেন্ট ফ্লো কোন দিকে হবে, উল্টো দিকে হবে, মানে স্যার ক্যাথোড থেকে অ্যানোডের দিকে হবে। তাহলে অ্যানোড টু ক্যাথোড তোমার হচ্ছে ইলেকট্রন ফ্লো, আর ক্যাথোড টু অ্যানোড তোমার হচ্ছে কারেন্ট ফ্লো। দিস ইজ দ্য আইডিয়া অফ দিস সেটআপ। এই ছোট্ট ইনফরমেশনের জন্য আমি এই ভিডিওটা বানানো। থ্যাংক ইউ, চ্যানেলটাকে আপডেট রাখিস। বাই।